আমি এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মিডিয়ান নার্ভ নিয়ে আলোচনা করব। এখন মিডিয়ান নার্ভ কী বলে, যেটা আমাদের কি মোটর এবং ফাংশন দেয় আমাদের ফোরামে, রিস্ট এবং হ্যান্ডে, পরবর্তীতে টাচ প্যান এবং টেম্পারেচার সেন্সেশন পাঠায় আমাদের লোয়ার আর্মে এবং ব্রেইনের হ্যান্ডে। এই মিডিয়ান নার্ভ যদি মিডিয়ান নার্ভে কোনো ছিদ্র হয়ে যায় তাহলে কার্বাসেন্ট ডেভেলপ করতে পারে। এটা আমাদের কিন্তু রিস্টে পেইন হবে এবং আমরা ঠিকমতো ধরতে পারবো না এবং কিছু হোল্ডিং আইটেম ধরতে পারবো না। এখন মিডিয়ান নার্ভ সম্পর্কে ওভারভিউ জানার চেষ্টা করব। মিডিয়ান নার্ভটা কী? এটা কী করবে, আমাদের মিডিয়ান নার্ভের কাজ হলো আমাদের ফোরাম, রিস্ট, হ্যান্ড এবং ফিঙ্গারকে ধরতে সাহায্য করা। এটা সেন্সেশন ক্যারি করবে কোথায়? ফোরামে, এবং আমার কিছু হাতে সেন্সেশন ক্যারি করবে। এবং এটা যদি প্রেশার পড়ে তাহলে কার্পাল টানেল সিনড্রোম ডেভেলপমেন্ট করার চান্স আছে। 1 নম্বর, মিডিয়াল নার্ভের ফাংশন কী? মিডিয়ালটাকে সেন্সরি মোটর ফাংশন ক্রিয়েট করবে কোথায়? ফোরামে, রিস্ট এবং হ্যান্ডে। পরবর্তীতে এটা আমাদের এক্সিলাতে থাকে, বাট এটা যদি এক্সিলা থেকে শুরু হয়, বাট এটা ফোরাম এবং হ্যান্ডে সকল কাজ সম্পন্ন করে। মিডিয়াল নার্ভটা কী করতে পারে? আমাদের মাসেলগুলোকে স্টিমুলেট করতে পারে, যার ফলে কী করতে পারে, আমি আমার রিস্টকে, থামকে এবং ফার্স্ট 3টে ফিঙ্গারকে ঘুরাইতে পারবো এবং প্রসারিত করতে পারবো। আমার ফোরামকে রোটেট করতে পারবো। পরবর্তীতে আমার হাত এবং হাতের তালুগুলো আমার নিচে উপরে নিচে করাতে পারবো, ঘোরাতে পারবো। মিডিয়াল নার্ভটা সবসময় রেসপন্সিবল কেন? যেমন টাচ, পেন, টেম্পারেচার সেন্সেশন ক্যারি করবে। যেমন পরবর্তীতে কী করবে, আমাদের থাম্বের উপরের অংশ এবং ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার উপরের অংশ ওটাতে সেন্সেশন পাঠাবে। ফোরামের সেন্সেশন পাঠাবে, প্লামের থামসারের সেন্সেশন পাঠাবে এবং ইন্ডেক্স ফিঙ্গারের নেইল বেডে পাঠাবে এবং মিডল ফিঙ্গারগুলোতে পাঠাবে, মানে সেন্সেশন পাঠাবে, অনুভূতি পাঠাবে। তখন অ্যানাটমি। এখন মিডল নার্ভ অ্যানাটমি সম্পর্কে জানবো। মিডলটা কি? যেটা ব্র্যাকেট পেশে সেটা নার্ভ, যেটা ব্র্যাকেট শুরু হয়েছে। পরবর্তীতে কী হয়, এই নার্ভগুলো কী করবে, আমার শোল্ডার এবং হ্যান্ডটাকে মুভ করতে সাহায্য করবে এবং সেন্সরি কিছু ইনফরমেশন পাঠাবে। এই ব্র্যাকেট পেশে কীভাবে হয়? সার্ভাইকাল স্পাইন, নেকের সার্ভাইকাল স্পাইন থেকে শুরু হয়। পরবর্তীতে এটা ক্লাভিকলে যায় এবং যায় কীভাবে? এক্সিলার মাধ্যমে। পরবর্তীতে রাইট এবং লেফট মিডিয়াল নার্ভ পাওয়া যাবে প্রত্যেক সাইডের বডিতে। এটা পরবর্তী শুরু হয় কোথা থেকে? এক্সিলা থেকে। এবং পরবর্তীতে কী হয়, পরবর্তীতে কী হয়, নার্ভটির সাথে কানেকশন হয়, যেটা কোথা থেকে আসে? সার্ভাইকাল, এটা 5 থেকে সার্ভাইকাল 8 পর্যন্ত থাকে এবং থোরাসিক ভার্টিব্রা থেকে আবার গমন করে ওটা। পরবর্তীতে কী হয়, আবার আর্মির ভিতর দিয়ে গিয়ে বাইসেপ এবং ট্রাইসেপ মাসেলের মধ্যে দিয়ে যায়, পরবর্তী ব্রাকিল আর্টারিতে চলে যায়। এর পরবর্তীতে কী হবে, ব্রাকিল আর্টারির সামনে যায়, পরবর্তীতে বাইসেপস অ্যারোনিউসের ভিতর দিয়ে যেয়ে পরবর্তীতে কিউবাটার টিস্যু, কানেকটিভ টিস্যুর মধ্যে দিয়ে ভ্রমণ করে। পরবর্তীতে কী হয়, আলান নার্ভের সাথে যায়, পরবর্তী ফোরামের নিচে চলে যায়। পরবর্তীতে অনেক এরা স্মল নার্ভগুলোর ব্রাঞ্চে পরিণত হয়। পরবর্তীতে কী হয়, এরা কার্পাল টানেলের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তীতে এই কার্পাল টানেল স্পেস, যেটা মেনলি মিডিয়ান নার্ভ এবং টেন্ডনের মধ্যে একটা স্পেস থাকে, সেটার মধ্যে ভ্রমণ করে। এখন মিডিয়ান নার্ভ ব্রাঞ্চ কি? মিডিয়ান নার্ভের কতগুলো ব্রাঞ্চ? মাস্কুলার ব্রাঞ্চ। এটা কী করে? ফোরামের চৌকির মুভমেন্ট কন্ট্রোল করে এবং স্কিনের কাছাকাছি। অ্যাডেনোকে ডিপ ব্রাঞ্চ কী করে? এটা পরবর্তীতে ফোরামের ফ্রন্ট পার্টগুলোকে, মাসেলগুলোকে কন্ট্রোল করে। পালমার ব্রাঞ্চ কী করবে? সেন্সরি ইনফরমেশন পাঠায় কোথায়? এরা হাতের তালু থেকে পাঠায়, থাম থেকে পাঠায় এবং কিছু ফিঙ্গার থেকে পাঠায়। এখন আমার আর কী নার্ভ আছে যেগুলো একই ধরনের সেন্সেশন ক্যারি করতে পারে, যেগুলো পেপার নার্ভ সিস্টেমে থাকে? পরবর্তীতে এগুলো ক্যারি করে, সিগন্যাল ক্যারি করে কোথায়? আপার লিম্ব, লোয়ার লিম্ব এবং কিছু অর্গানে। পরবর্তীতে কী নার্ভগুলো কাজ করে? এক্সাইলারি নার্ভ, মাস্কুলার নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ। এখন মিডিয়ান নার্ভের কন্ডিশন এবং ডিসঅর্ডার হলে কী হতে পারে? এই কন্ডিশন কীভাবে হতে পারে? যদি নার্ভ যদি ছিঁড়ে যায় অথবা নার্ভ যদি ড্যামেজ হয়, তাহলে পিঞ্চ নার্ভ ছিঁড়ে গেলে পিঞ্চ নার্ভ এবং নার্ভ ড্যামেজকে আমরা নিউরোপ্যাথি বলি। এখন কী জিনিস হতে পারে? কার্পাল টানেল সিনড্রোম। টানেল সিনড্রোমে যে টিস্যুটা ফুলে যাবে, যেটা মিডিয়ান নার্ভ প্রেশার ক্রিয়েট করে, তখন কী হতে পারে? তখন অবশ্যই এর আগে কী হতে হবে? ফিঙ্গার ব্যথা থাকবে, রিস্ট পেইন থাকবে এবং সেন্সেশন থাকবে না। এবং অ্যান্টিওইন্টারস্টিস সিনড্রোম, এটা কী করবে? অ্যান্টিওইন্টারস্টিস নার্ভ যদি ড্যামেজ হয় তাহলে কী করতে হবে? উইকনেসের প্যারালাইসিস দেখাতে হবে এরা বুড়ো আঙ্গুলে এবং ইন্ডেক্স ফিঙ্গারে। এরপর কী করতে হবে? এবং এটা কী করবে? আমি যেগুলো ধরতে চাই জিনিসগুলোর উপর এফেক্ট করবে থাম এবং ইন্ডেক্স ফিঙ্গারে, এটা ধরতে পারবে না কিছু। এর ফলে কী হবে? রিস্ট পেইন, জায়গায় পেইন হবে। তাহলে 15 ট্রেরাস সিনড্রোম, এই 15 ট্রেরাস মাসেল যেটা এলো কাছাকাছি থাকে, সেটা মিডিয়ান নার্ভে প্রেশার ক্রিয়েট করে। প্রেশার ক্রিয়েট করলে কী হবে? ওখানে ডাল ফিল হবে এবং পেইন ফিল হবে কোথায়? ফোরামে। এবার কী হবে? এরা থাম এবং ফিঙ্গারগুলোকে অনুভূতি নেবে, প্যারালাইসিস বানিয়ে দিবে। এখন মিডিয়ান নার্ভ প্রবলেম হলে কী হতে পারে? হ্যাঁ, এর হাতে এবং নিচে জয়েন্ট হতে পারে, নামনেস, উইকনেস এবং টিংলিং হতে পারে। হ্যান্ড পেইন ডেভেলপমেন্ট করবে, যার ফলে আমি রাতে জেগে উঠবো, পেইন থাকবে, ব্যথা করবে এবং
এবং বাদে সেন্সেশন ডেভেলপমেন্ট করবে ফোরামে। তারপর কী করতে হবে, কিছু তুলতে পারবো না, রাইট, এবং এবং কিবোর্ড লিখতে পারবো না, কিছু লিখতে পারবো না। তারপর ব্যথা থাকবে, টিন্ডারনেস থাকবে, পেইন থাকবে এলবোতে, থামের মাসেলগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি আমার মিডিয়ান নার্ভ কীভাবে কেয়ার করতে পারবো? মিডিয়ান নার্ভটা কীভাবে কেয়ার করতে পারি? 1 নম্বর স্মোকিং করতে বলবো, থাকতে বলবো, স্লিপ হ্যাবিট ঠিক করবো, হেলদি ওয়েট মেনটেন করবো, এক্সারসাইজ এবং নিউট্রিশন ডায়েটের মাধ্যমে, মেডিসিন নিব এবং লাইফস্টাইল অ্যাডাপ্ট করবো, এবং ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার ফেললে এগুলো ইমপ্রুভ করবো, কারণ এগুলো করলে নার্ভ ড্যামেজের চান্স থাকে। তারপর কী করবো, এটা স্ট্রেস মুক্ত থাকবে এবং সবসময় চিন্তামুক্ত থাকবো। এবং এখন আমি ডাক্তারের কাছে গেলে যদি আলাদা মিডিয়ান নার্ভ ড্যামেজ তাহলে কী বলতে পারি? প্রথম কথা, কিছু ধরতে পারতেছি না, পেইন নার্ভনেস উইকনেস ফিল করতেছি ফোরাম, রিস্ট, থাম্ব এবং ফিঙ্গারে। কি কোনো কাজ ঠিক করতেছে, যেমন এইটে সাড়ে বোতাম লাগাতে পারছি না, এলবো এবং ডিসপেন ডেভেলপমেন্ট করতেছে। এগুলো বুঝবো যে আমার মিডিয়ান নার্ভ প্রবলেম, ডাক্তার কাছে অবশ্যই করবো। এখন সর্বশেষটাই কথা, মিডিয়ান নার্ভটাকে ক্রিটিক্যাল রোল প্লে করে আমাদের রিস্টে, হ্যান্ডে, ফিঙ্গার মুভমেন্টে। এটা আমাদের সেন্সেশনে ক্যারি করে। যখন যখন এখানে প্রেশার পড়ে মিডিয়ান নার্ভে, তখন অবশ্যই কার্পাটাল সিনড্রোম ডেভেলপমেন্ট চান্স থাকে। এইবার কী করতে পারে, যদি নার্ভের উপর প্রেশার পড়ে বা নার্ভ কেটে যায়, তা নার্ভে যদি ছিঁড়ে যায়, তাহলে কী হতে পারে, পেইন, উইকনেস, নার্ভনেস দেখাতে পারে রোস্ট হ্যান্ড এবং ফিঙ্গারে। অবশ্যই ডাক্তার এগুলো ডায়াগনোসিস করবে এবং অবশ্যই এর বিরুদ্ধে ট্রিটমেন্ট দিবে, যার ফলে সিমটোমেটিক রিলিভ হবেন। এটুকুই ছিল মিডিয়ান নার্ভ আলোচনা। আসসালামু আলাইকুম।